শেখ হাসিনার সময়ে সবচেয়ে প্রভাবশালী পুলিশের আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি, অনিয়ম ও অবৈধ সম্পদের খতিয়ান প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ। দালালিক প্রমাণসহ প্রতিবেদন প্রকাশের পরও দাম্ভিক বেনজির সবকিছু ধামাচাপা দিতে সততার গল্প শুনান নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি দাবি করেন তার সম্পদ যে অবৈধ তা প্রমাণ করতে পারলে হাসিমুখে বিনা পয়সায় সব সম্পত্তি লিখে দেবেন। পরের ঘটনাও প্রায় সকলের জানা। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনেও বেশ উৎসাহ যোগায় কালের কণ্ঠের বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এই প্রতিবেদনটি। কালের কণ্ঠ রিপোর্টটা করছে, সাহস নিয়ে করছে, আর উনি তখন ক্ষমতায় ছিল বেনজির। তো একজন মানুষ ক্ষমতা থাকার সময় যদি কেউ এরকম একটা রিপোর্ট করতে চায়, তার তো অনেক সাহসের দরকার পড়ে। উনি তখন যে অবস্থানে ছিল তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না। তো কালের কণ্ঠ এটার বিরুদ্ধে যে সাহসিকতাটা দেখাইছে, অবশ্যই এটার বাহবা দেওয়ার মতনই একটা বিষয়। তার যে দুর্নীতির যে পশাটা কালের কণ্ঠ প্রকাশ করেছে, সেই হিসাবে তার শাস্তির দাবি করছি। বেনজিরের বিরুদ্ধে যে রিপোর্টটি করেছে, আমরা সেটাকে সাধুবাদ জানাই। কালের কণ্ঠ অবশ্যই এটা সাহসিকতার পরিচয় দিচ্ছে, তারা সাংবাদিকতায় খুবই ভালো কাজ করছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশের প্রেক্ষাপট বদলেছে। নেই শেখ হাসিনা কিংবা তার সিপাহী খ্যাত বেনজির। সম্প্রতি ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে সেই বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে পৃথক 4টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। গণমাধ্যম, দুর্নীতি দমন কমিশন কিংবা স্বয়ং বেনজির, সবার বক্তব্য তো শোনা হলো। এবার এই বক্তব্য আর অনুসন্ধানের ধাওয়া পাল্টা ধাওয়ায় জনগণের কি হাল? আবারও বেনজিরের সেই ভিডিওতে ফিরে যেতে চায়, যেখানে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, আমাদের পরিবারের এবং আমার যে সমস্ত সম্পত্তির, সহায় সম্পত্তির মিথ্যা বর্ণনা দেওয়া হয়েছে, যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি মুখে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সে সম্পত্তি বিনা পয়সা লিখে দেব। জুলাই বিপ্লবের ঠিক আগ মুহূর্তে বেনজির সহ দুর্নীতির সর্বোচ্চ শিখরে থাকা অনেক রাঘব বোয়াল গণমাধ্যমের আয়নায় ধরা পড়তে থাকে। অন্যায়, অনাচার, দুর্নীতির ছোবলে মুমূর্ষ এই দেশে মুক্তির বার্তা নিয়ে আসে জুলাই গণ অভ্যুত্থান। সেই অভ্যুত্থানে গণমাধ্যম কতখানি প্রেরণা জুগিয়েছিল? এটি আসলে খুবই সাহসী একটি পদক্ষেপ কালের কণ্ঠ নিয়েছিল, এবং যেসব সাংবাদিকই এই রিপোর্টটা তৈরিতে সাহায্য করেছে বা সহযোগিতা করেছে, তারা কিন্তু এক প্রকার মৃত্যু ঝুঁকি নিয়েই এই রিপোর্টটা প্রকাশ করেছে এবং সারা বাংলাদেশের মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিয়েছে। গভর্নমেন্ট থেকে যে রিপোর্টার যে করছেন তাকে একটা পুরস্কৃত করাটা আমার মতে আর কি এটা চাই। এখন উচিত তাদের নিয়ে গভীরতর একটা তদন্তের মাধ্যমে আমাদের জানা যে সে কি অন্যায়গুলো করেছে। ক্ষমতার অপব্যবহার করে সম্পদের পাহাড় গড়া বেনজিরের দুর্নীতি আর অনিয়মের সুষ্ঠু তদন্ত এখন সময়ের দাবি। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।